Dear students, good morning everybody. How are you? I am fine. I hope you are also well by the grace of Almighty Allah. This is our first session for class 6, 7 and 8. Today we will discuss about changing voice. This is your first session. So you should very alert when I discuss about changing voice. So at first you should know what is voice, classification of voice, some basic rules. Then you have to practice about active to passive tense wise and the other rules, imperative sentence and the extra rules. So today I will discuss about first session. First session means what is change, what is changing voice. ভয়েসের সংজ্ঞাটা কি, কথা বলার বাচন ভঙ্গিমাই হচ্ছে ভয়েস বা বাচ্য। In English, mainly voices are of two kinds, active voice and passive voice. Active voice and passive voice. Number one, active voice, কর্তৃবাচ্য, then passive voice, কর্মবাচ্য। তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমরা যদি ভয়েস চেঞ্জকে জেনারেলি হিসাবে নিয়ে আসি তাহলে আরেকটা ভয়েস আছে, সেটাকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো আমরা কোয়াসি প্যাসিভকে প্রধানত ভয়েস চেঞ্জের ব্যাপারে নিয়ে আসি না, এটার জন্য আলাদা রুলস আছে। তো আমরা এখানে এই দুইটাকে জানবো যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড হোয়াট ইজ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্টের কথা প্রধান রূপে প্রতীয়মান হবে তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস বা কর্মবাচ্য। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, আই ইট রাইস। এক্ষেত্রে সাবজেক্ট আই দ্বারা অর্থটা পরিসমাপ্তি হয়েছে, অর্থাৎ সাবজেক্টের প্রধান রূপে প্রতীয়মান হয়েছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস। এখন যদি আমরা প্যাসিভ ভয়েসে যাই, তো প্যাসিভ ভয়েসের ডেফিনেশনটা হচ্ছে যখন অবজেক্ট প্রধান রূপে প্রতীয়মান হবে তখন তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়েই আমাদের কাজ। যখন সাবজেক্টকে আমরা হাইলাইট করব তখন সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, যখন অবজেক্টকে আমরা হাইলাইট করব তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন রাইস ইজ ইটেন বাই মি। এটি হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। লক্ষ্য করো এখানে রাইস দ্বারাই এর অর্থ শুরু হয়েছে, আমার কর্তৃক ভাত খাওয়া হয়। রাইস যদিও এখানে সাবজেক্ট হিসাবে বসছে, বাট রাইস তো রাইসকে খেতে পারে না, সেক্ষেত্রে একটা সাবজেক্ট লাগে, একটা এজেন্ট লাগে, যেমন বাই মি লেখা আছে, তাহলে আমার কর্তৃক ভাত খাওয়া হয়। এটি হচ্ছে পার্থক্য, যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখন আমাদের কি জানতে হবে? গ্রামারে আমাদের কিছু নিয়ম নীতি আছে, যেমন রুলস ফর চেঞ্জিং ভয়েস। এটা হচ্ছে জেনারেল রুলস ফর চেঞ্জিং ভয়েস। তো এটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। দ্বিতীয় রুলটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট হলো, তারপরে এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। দ্বিতীয় রুলটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর টেন্স অনুযায়ী টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসাইতে হবে। কি কি আমাদের আছে, যেমন এম, ইজ, আর, এম বিং, ইজ বিং, আর বিং, তারপরে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, was, were, was being, were being, had been being, shall be, will be,
shall be being, will be being, shall have, will have, shall have been, will have been, shall have been being, will have been being। এই বিভাগগুলো আমাদের চেঞ্জিং ভয়েসে লাগবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন যাব। আবার বলছি, am is are, am being, is being, are being, have been, has been being, has been being, was being, were being, had been being, shall be, will be being, will be being, shall have been, will have been, shall have been being, will have been being। এই বিভাগগুলো আমাদের লাগবে। এখন আমাদের এছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবার সময় যদি সাবজেক্ট আই থাকে, অবজেক্ট হিসাবে বি হবে, হি থাকলে হিম হবে, তারপরে সি থাকলে হার হবে। এরা হচ্ছে সাবজেক্ট আর এরা হচ্ছে অবজেক্ট, খেয়াল করো। তারপরে মনে করো উই আছে, উই থাকলে আজ হবে, ইউ থাকলে ইউই থাকবে, তারপরে দে থাকলে দেম হবে, দে থাকলে দেম, ইট থাকলে ইটই হবে। প্রপার নাউনের কোনো পরিবর্তন হবে না। প্রপার নাউনের কোনো রূপ পরিবর্তন হবে না। প্রপার নাউনের কোনো রূপ পরিবর্তন হবে না। তাহলে প্রপার নাউন কি? যেমন করিম, রহিম, কামাল, জামাল ইত্যাদি। এখন এগুলো আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে, আমরা যদি এখন টেন্স হিসাবে যাই তাহলে আমাদের 12টা টেন্স আছে। 12টা টেন্স দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা আবার সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই 9টি টেন্সকে আমরা সাধারণত প্যাসিভ ভয়েস করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত আমরা ভয়েস চেঞ্জ করি না। তারপরেও আমাদের স্ট্রাকচার জানা আছে, বিভাগ জানা আছে, সেই বিভাগগুলো আমাদের কাজে লাগবে। আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা এখন কি করব? আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি একটু খেয়াল করো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, তারপরে am, is, are প্লাস verb in the past participle, verb in the past participle, তারপরে by প্লাস অবজেক্ট। এই অবজেক্ট হচ্ছে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। আমি একটা এক্সাম্পল লিখছি, এ বি, হি রাইটস আ লেটার, হি রাইটস এ লেটার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা স্ট্রাকচারে কি লিখেছি? এই সাবজেক্টকে অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, তারপরে হচ্ছে পার্সন নাম্বার অনুসারে am is are বসাতে হবে, তারপরে ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, জেনারেলি বাই ব্যবহার করতে হবে, তারপরে আছে অবজেক্ট, সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। আমি শুরুতেই বলছিলাম জেনারেল রুলস ফর চেঞ্জিং ভয়েস এর ক্ষেত্রে প্রথম রুলে হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এর পর টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে। 3 নম্বর রুলে বলছি যে ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। 4 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার পূর্বে সাধারণত প্রিপজিশন বাই বসবে। এখন আমরা একদম সহজভাবে আমরা ব্যবহার করতে পারবো। যদি আমরা প্যাসিভ ভয়েস যাই তাহলে এখানে সাবজেক্ট হবে এ লেটার,
সাবজেক্ট হবে এ লেটার, এই লেটারের জন্য হবে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ। রাইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রাইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, প্রিপোজিশন বাই, হি থেকে কি হবে হিম, হি থেকে হিম। এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিছু ব্যতিক্রম ভার্ব আসবে, সেই ক্ষেত্রে আমাদের বাই থাকবে না। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে টু বসতে পারে, অ্যাট বসতে পারে, উইথ বসতে পারে, ইন বসতে পারে। যেমন আমি একটা বাক্য লিখি, আই নো ইউ, আই নো ইউ। এখানে লক্ষ্য করো নো ভার্ব দেওয়া আছে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন নো ভার্ব থাকবে তখন প্যাসিভ ভয়েস করিবার সময় প্রিপোজিশন বাই এর পরিবর্তে টু ব্যবহার করতে হবে। তাহলে কি হবে প্যাসিভ ভয়েসের সময়? ইউ আর নোন টু মি। এখন বাই লিখলে হবে না, এটা তোমাদের মনে রাখতে হবে ব্যতিক্রম ক্ষেত্রে। ইউ আর নোন টু মি। এরকম আমরা আরো বাক্য লিখতে পারি, লক্ষ্য করো। যেমন হি প্লিজেস মি, হি প্লিজেস মি, প্লিজ শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন হি প্লিজেস মি, তাহলে কি হবে আই, আয়ের পরে হবে এম, প্লিজের ভার্বের পাশ হচ্ছে প্লিজড। এই প্লিজড যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাদের উইথ ব্যবহার করতে হবে। ব্যতিক্রম ক্ষেত্রে আমাদের উইথ ব্যবহার করতে হবে। আই এম প্লিজড উইথ, আই এম প্লিজড উইথ হিম। তারপরে তো আরেকটা বাক্য আছে, হিজ বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ, সারপ্রাইজড আস, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস। এক্ষেত্রে হিজ বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজড হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। এটাকে যদি গেলে আমরা এখন প্যাসিভ করি তাহলে কি হবে উই, ওয়ার। লক্ষ্য করো এখানে আমরা পাস্ট টেন্স লিখছি এই জন্য ওয়ার আসছে। যদি আমি প্রেজেন্ট টেন্স লিখতাম সেটাও আমি দেখাবো পরে। তাহলে উই ওয়ার সারপ্রাইজড, we are surprised at his behavior, at his behavior। আমরা এখানে এই his behavior এর জন্য আমরা এখানে at নিয়ে আসলাম, এখানে by his behavior হবে। তাহলে আমরা ব্যতিক্রম পাইলাম, নো ভার্ব থাকলে টু বসবে, প্লিজ ভার্ব থাকলে সাধারণত আমরা উইথ ব্যবহার করি, অনেক সময় আমরা অ্যানয় ভার্ব থাকলে উইথ ব্যবহার করে থাকি। হিজ বিহেভিয়ার যুক্ত সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এখন যদি আমি এখানে কি করি, পাস্ট টেন্সের পরিবর্তে যদি গেলে আমি এখন প্রেজেন্ট টেন্সে লিখি হি সারপ্রাইজেস আস, তাহলে আমার এখানে কি হবে ওয়ার এর পরিবর্তে হবে আর। উই আর সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, উই আর সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। লক্ষ্য করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের আমরা এখন স্ট্রাকচার শিখব। স্ট্রাকচার যদি শিখতে চাই আমরা তাহলে নেগেটিভ সেন্টেন্স তাহলে আর স্ট্রাকচার হচ্ছে subject, object of active voice, object of active voice plus am not, is not, are not plus verb in the past participle, verb in the past participle plus by plus object, object হচ্ছে subject of active voice
সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা শিখলাম যে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যা ছিল সেটাই ঠিক ছিল, শুধুমাত্র আমাদের এখানে নটটা এখানে চলে আসছে, হ্যাভ নট, ইজ নট, আর নট, আর অন্যান্য যেগুলো আছে আলোচনা সেগুলো ঠিক থাকবে। এখন একটা এক্সাম্পল দেখো, হি ডাজ নট কল মি, হি ডাজ নট কল মি। এটাকে যদি আমি এখন প্যাসিভ করি তাহলে কি হবে, মি হয়ে যাবে সাবজেক্ট, মি এর সাবজেক্ট হবে আই, আই এর জন্য হবে এম নট, তাহলে আই এম নট, কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, কল্ড, প্রিপোজিশন বাই, ই থেকে হবে ইন। আরেকটা एग्जांपल দেখো, যেমন দে ডু নট ফলো আস, দে ডু নট ফলো আস, এটাও আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের কি হবে, এখানে আজ আছে, আস, তাহলে আজের জন্য হবে কি উই, তারপরে হবে আর নট, উই আর নট, তারপরে ফলো থেকে হবে ফলোড, ফলোড বাই, দেন থেকে কি হবে দেন। আমরা সহজেই করতে পারতেছি, আমাদের স্ট্রাকচারে যদি মনে থাকে তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব। এটাই তোমাদের জন্য শিক্ষার্থীরা মনে রাখতে হবে যে স্ট্রাকচারটা আমাদের কি ব্যাপারে আমরা এখানে প্রয়োগ করলাম। এখন আমাদের জন্য আরেকটা দেখাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা দিয়ে আমরা আশা করি আজকে ক্লাসটা শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা আরো টেন্সে চলে যাব। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটার স্ট্রাকচার হচ্ছে পারসন ও নাম্বার অনুসারে এম, is, are plus subject, object of active voice, object of active voice plus verb in the past participle, verb in the past participle, verb in the past participle plus by plus object, subject of active voice, subject of active voice। এখন আমরা एग्जांपले আসি, যেমন ডু ইউ নো মি, ডু ইউ নো মি। এখন যদি আমরা লিখি যে শুরুতেই পারসন নাম্বার অনুসারে এম, ইজ, আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্ট। একটা एग्जांपल দেখো, ডু ইউ নো মি, তাহলে প্যাসিভ করিবার সময় আমাদের কি হবে, শুরুতেই আসবে এম, যেহেতু মি আছে তাহলে এম আই, নো এর পাস্ট পার্টিসিপল নোন, তারপর নো এর জন্য কি হবে টু, ইউ থাকলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ডু ইউ নো মি, এম আই নোন টু ইউ। আবার আরেকটা অ্যাক্টিভ ভয়েস দেখো, ডাজ শি কুক রাইস, ডাজ শি কুক রাইস। এটাকে যদি আমরা করি তাহলে প্যাসিভের সময় কি হবে, প্যাসিভের সময় আমাদের রাইস যেহেতু আছে আমরা অন্যভাবে টেকনিক করে শিখে নিব, রাইস ইজ, তাহলে এখন উল্টে কি হবে, ইজ রাইস, তাহলে হয়ে যাবে ইজ রাইস, তারপরে হবে কুকড, ইজ রাইস কুকড, তারপরে হবে বাই, শি থেকে হবে আর। তাহলে আমরা কি শিখলাম, ইজ রাইস কুকড বাই হার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে শিখলাম ভয়েস জিনিসটা কি, কত প্রকার, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, জেনারেল রুলস ফর চেঞ্জিং ভয়েস গুলো কি, তারপরে আমরা টেন্স হিসাবে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা অ্যাফার্মেটিভ আলোচনা করলাম, নেগেটিভ সেন্টেন্স আলোচনা করলাম, ইন্টারোগেটিভ আলোচনা করলাম। তো তোমাদের জন্য এখন হোমওয়ার্ক হচ্ছে, তোমাদের গ্রামার বইয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজগুলো তোমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিবা। আর তোমাদের জন্য উপদেশ হলো, সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, তোমাদের ঘর তোমাদের বিদ্যালয়, এই কথা বলে তোমাদের শুভকামনা।